হ্যালো বন্ধুরা, আজকে আমি খাসির মাংস রান্না করব। তো এখানে 500 খাসির মাংস নিয়েছি। তো রান্নাটা কিভাবে করব ওটাই আপনাদের দেখাবো। তো এই মাংসটা আমি নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সর্ষের তেল, লবণ এটা ম্যারিনেট করে রেখেছি। এখানে পেঁয়াজ, টমেটো আর এখানে পেঁপে নিয়েছি কিছু। পেঁপে খাসির মাংসে দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এইসব কেটে টেটে নিয়েছি। আলুটা যে ভেজে নিয়েছি। এবার তরকারি রান্নাটা চড়াবো। মাংসটা তেল বসিয়ে দিয়েছি কড়াতে, আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে একটু রঙটা ভালো আসে। তেজপাতা একটু ধুয়ে দিয়ে দিলাম। চিনিটা এই যে একটুখানি ফেনা ফেনা হয়েছে, এইবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেবো যে রসুন আর আদা বাটা আর কাঁচা লঙ্কা গোটাটাকে ভেজে নেব। এটা আদা রসুনটা ভেজে নিয়েছি। এবারে গুঁড়ো মশলা সব রয়েছে, দেখানো হলো না, চট করে দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর মিট মশলা। এবারে একেবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে 4টে টমেটো, মাঝারি সাইজের টমেটো 4টে, আর মাংসটা দিয়ে দিলাম। এর সাথে অল্প জল আছে, ওইটা দিয়ে একদম মশলাটা ভালো করে অনেকক্ষণ কষতে হবে। 10-15 মিনিট ধরে ভালো করে কষে নেব। 15 মিনিট ধরে মাংসটা কষে নিয়েছি। যা ম্যারিনেটে লবণ দিয়েছিলাম ওতেই হয়ে গেছে। তো আবার আলু আর পেঁপে দেবো, তার জন্য আরেকটুখানি দিয়ে দিলাম অল্প। একদম মাংস কষা রেডি। এবার এই যে আলুগুলো দিয়েছি, কুকারে সেদ্ধ করতে হবে, তাই আলুগুলো বড় বড় করে কেটে দিয়েছি। বড় আলু 2 টুকরো করে দিয়েছি। আর এই পেঁপেগুলোও দিয়ে দিচ্ছি। আলু পেঁপে মাংসের সাথে কষে নেবো কিছুক্ষণ। এবার কষে নিয়েছি, টমেটোগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। এই জল এতে দিয়ে দেবো, আর কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করবো বন্ধুরা। কারণ এটা খাসির মাংস অনেক দেরি হয় সেদ্ধ হতে, সেই জন্য এই কুকারে করে সেদ্ধ করে নেব। এই মাংসটা ফুটে গেছে, আর এদিকে একটু গরম মশলা, গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী একটু এই যে শুকনো খোলাতে একটু রোস্ট করে নিয়েছি, এইটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে। 10টার মতো সিটি দিয়ে দিয়েছি, হাঁড়িতে একদম ধরেনি। তারপরে আবার এই যে উনুনে ফের বসিয়েছি। এবার এই লাস্টে একটু গরম মশলা দেবো। এটা হচ্ছে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, জায়ফল, জয়িত্রী। এটা ভেজে আর একটু গুঁড়ো করে নিয়েছি। এই যে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এইটা এবার এই ওপরেতে দিয়ে দিচ্ছি। এইটা দিলে দারুণ টেস্ট হয় বন্ধুরা। তো এই মশলাটা দিয়েছি, গরম মশলাটা 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেবো, যাতে এই মাংসর মধ্যে বা আলু টালু সব কিছুর মধ্যে যাতে ভালো করে ঢুকে যায়। দারুণ রং হয়েছে বন্ধুরা, আর তেমন সেন্টও বেরিয়েছে। তো এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো রাখলাম। আপনারা খুব ভালো থাকুন। জয় গুরু, জয় মাতারা।